মুক্তির ২১ দিন পেরিয়ে গেলেও এখনও আলোচনার টেবিলে শাকিব খানের সিনেমা বরবাদ। সিনেমাটি মুক্তির পর অন্তর্জালে প্রকাশ হয় মহামায়া গানটি। এরই মধ্যে দর্শক শ্রোতার পছন্দের তালিকায় উঠে এসেছে গানটি। এদিকে প্রকাশের অপেক্ষায় রয়েছে একই সিনেমার গান জিন্দা। আর এই দুটি গানের সঙ্গেই সম্পৃক্ত সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসি। আনন্দযোগের আড্ডায় তিনি শুনিয়েছেন গান দুটোর নেপথ্যের গল্প। আরিফ হকের প্রতিবেদন। কার জীবন আমার কাঁধে আমি বইতে। চারদিকে যখন বরবাদ সিনেমার গান মাতোয়ারা সবাই, সেই গানের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি প্রকাশ হয়েছে একই সিনেমার নতুন গান মহামায়া। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো। নোবেলের কণ্ঠে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন খায়রুল ওয়াসি। প্রকাশের পর থেকেই গানটি লুফে নিয়েছে শ্রোতারা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও গানটির তারিফ করতে ভোলেনি। নির্মাতা আমাকে যখন বললেন যে ওয়াসি ভাই একটা সিনেমার গান রেডি করতে হবে, তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিরিক আমাকে পাঠালো, সোমেশ্বর অলি ভাইয়ের লেখা। লিরিকটা দেখে প্রথমেই আমার ভালো লাগছে এবং আমি রিক্সায় ভাবতেছি যে গানটা সুন্দর। মাইনুল আহসান নোবেল মহামায়া গানটিতে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতপ্রেমীরা বলছেন এই গানটি হবে নোবেলের ট্রাম্প কার্ড ইন্ডাস্ট্রিতে ফের ঘুরে দাঁড়াবার জন্য। আর অনেকেই বলছেন স্টেজ শোতে গাওয়ার মতো নোবেল সারা জীবনের জন্য একটা মৌলিক গান পেল, আর এই গানটাই তাকে বাঁচিয়ে রাখবে শ্রোতাদের মাঝে। সবাই ডিসিশন নিলেন যে নোবেল তো গাইতে পারে, আমরা গাওয়ায় দেখি না। সিনেমার গান যখন হয়, ডেমো গান অনেক সময় দেখা যায় যে ফেলে দেওয়া হয়, আবার ডেমো গান অনেকে রেখে দেওয়া হয়, কারণ সিনক্রোনাইজেশনের একটা ব্যাপার আছে যে এই ভোকাল যাচ্ছে কিনা, এই গান অনুযায়ী যাচ্ছে কিনা, আর্টিস্ট যাচ্ছে কিনা, মানে গান অনুযায়ী ওটা হচ্ছে কিনা, চাইলেই তো আর ব্যাপারটা হয় না। তো সেই সুবাদেও মানে হতে পারে অনেক সময় যে সব কিছু মিলিয়ে সবার ডিসিশনেই নোবেল ভাই লাস্টে গিয়েছে আর কি। প্রকাশের অপেক্ষায় রয়েছে বরবাদ সিনেমার আর এক গান জিন্দা। এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত আয়োজন করেছেন খায়রুল ওয়াসি। ফোক ঘরানার এই গানটি শ্রোতাদের মন জয় করবে, এমনটাই জানালেন শিল্পী। জিন্দা কি বলবো, আসলে আমি যখন সিনেমাটা দেখি আমার মাকে বাবাকে নিয়ে, অনেকেই দেখি আমি চোখ মুছছে, অনেকেই দেখি কান্না করতেছে। বরবাদে গান গাওয়া তার ক্যারিয়ারে আলাদা মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করেন এই সঙ্গীত শিল্পী। সামনে শ্রোতাদের আরও ভালো কাজ উপহার দিতে চান খায়রুল ওয়াসি। এটা তো অবশ্যই আমার সৌভাগ্য এবং মানে সত্যি বলতে যে আমি তো কিছু না, আমি একটা মাধ্যম আর কি, মহান সৃষ্টিকর্তার রহমত, তাছাড়া আমার কিছু করার নাই। আমার মন কাঁদে কোন অপরাধে। আরিফ হক, ৭১, ঢাকা।